يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, আজ মাহে রমাদানের 12তম দিবস। আজকের এই দিনটি পেরুলেই আমরা 13তম রমাদানে প্রবেশ করব। কিন্তু এই যে গত 12 দিন পর্যন্ত আমরা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনেছি, বিশেষ করে এই তৃতীয় রাউন্ডে আমরা কোরআনুল কারিমের শেষের 15 পারা থেকে আমাদের প্রতিযোগীদেরকে তেলাওয়াত করতে শুনছি। শেষের 15 পারা কিন্তু আমাদেরকে বারবার প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, আমাদের দুনিয়া সম্পর্কে ভাবাতে শেখায়, আখিরাত সম্পর্কে ভাবতে শেখায়। আমাদের বন্ধুরা যখন আয়াতগুলো তেলাওয়াত করে যায় তখন আমরা থমকে দাঁড়াই, যেমন আমার নিজের জন্য ঘটেছে। যখন একবার আমি মুশরিক পড়লাম তখন আমি কোরআনের সর্বশেষ পারা তেলাওয়াত করা শুরু করলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা। আমি তখন বুঝলাম আল্লাহ তাআলা তো কষ্টের সাথেই সুখ রেখেছেন, বিপদের সাথেই মুক্তি রেখেছেন। টেনশন কোথায়? বিশ্বাস করুন, টেনশন দূর হয়ে গেছে। এই শেষের 15 পারা প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে এরকম আহ্বান করে যে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তোমাদের রবের কাছে ফিরে আসো। সেই আয়াতগুলো আজকের এই পর্বের বন্ধুদের মাধ্যমে আমরা শুনবো। আজকে আপনাদেরকে বলতে চাই যে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, চলুন আমাদের আজকের এই দিনটাকে, দিন পেরোনোর পর যে রাতটি আছে সেই রাতটিকে এবং দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে আমাদের পরিবর্তনের জন্য অঙ্গীকারের সময় হিসেবে গ্রহণ করি। আর সেই অঙ্গীকারকে সামনে রেখেই আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন। আর প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। বরাবর মতো উপস্থাপনা রয়েছেই আমি মুখতার আহমেদ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বেও যারা অংশগ্রহণ করবে তারাও কোরআনুল কারিমের শেষের 15 পারা থেকে তেলাওয়াত করে যাবেন আমাদের সম্মানিত বিচারকগণের প্রশ্নের আলোকে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে কারা তেলাওয়াত করবে? চলুন এক নজরে তাদেরকে দেখে নিই। আল্লাহ 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 আল্লাহ। আমাদের প্রতিযোগীদের তেলাওয়াত মূল্যায়নের জন্য স্টুডিওতে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা রয়েছেন, এবার তাদেরকে এক নজরে দেখে নেব। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, আজকের প্রতিযোগিতা শুরু করছি। শুরুতেই যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছে সুদূর সিলেট থেকে আগত ঢাকার মার্কাজু ফয়জিল কোরআনের ছাত্র হাফেজ তানভীর হাসান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি তানভীর? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামের সাথে কিন্তু আলো আছে, কোরআনও আলো। আবার নামের সাথে হাসান আছে, কোরআন তো আহসান। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী আহসান, তাই না? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, তাই না? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো তোমার কাছ থেকে আহসান শুনতে চাই আজকে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نادانا نوح فلنعم المجيبون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين
سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم حسبك. صدق الله العظيم الله 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 মাশাআল্লাহ তানভীর, আপনি যখন তেলাওয়াত করেন তখন আমার ভেতরে কেমন যেন একটা অনুভব হয়, সেটা আমি বোঝাতে পারবো না। এটি কোরআনের মজা তো বটে, এছাড়াও আপনার হৃদয় থেকে তেলাওয়াত যেহেতু উচ্চারিত হয়, কারণ মা খারাজা মিনাল কালবি দাখালা ইলাল কালব, যেটা মানুষের ভেতর থেকে বের হয় সেটা অন্যের ভেতরে গিয়ে আঘাত করে। আমার বোধ হয় যে আপনার তেলাওয়াতের মধ্যে এমন একটা প্রাণ আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে অব্যাহতভাবে এরকম প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে কোরআন তেলাওয়াতের সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু বিচারক প্যানেলে যাব আপনার ব্যাপারে মন্তব্য শোনার জন্য। তানভীর হাসান, মাশাআল্লাহ, যেমন নাম তেমন তেলাওয়াত, নূরুন আলা নূর। না, মাশাআল্লাহ, অনেক ভালো করেছো। তোমার তেলাওয়াত আজকে অসাধারণ ছিল। সামনে আরও ভালো করতে হবে, কারণ প্রতিযোগিতা দিন দিন আরও কঠিন হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে আরও ভালো করতে হবে।
এবং সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে, সেই ট্যালেন্ট তোমার মধ্যে আছে, তুমি পারবে ইনশাআল্লাহ। আমরা তোমার জন্য সে দোয়া করছি, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। একটি কথা না বললেই হয় না, সেটা হলো এখন হলো আমাদের এটা তৃতীয় রাউন্ড। জি, প্রথম রাউন্ড এক ধরনের একটা টেনশন, দ্বিতীয় রাউন্ড আরও টেনশন, তৃতীয় রাউন্ড একবারে পুরোপুরি ফুল টান উত্তেজনা। আমার মনে হচ্ছে যত উত্তেজনা বাড়তেছে তার পড়ার মান এবং তার সাহস এরকমভাবে সমান্তরালভাবে বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ। নাহলে এরকম হইতো না। আগের থেকে সুন্দরও পড়ছে, সাহসও বেশি দেখাইছে। আল্লাহ তাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। মোহতারাম শফিকুল ইসলাম, আপনার ছোট মন্তব্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর সে তেলাওয়াত করেছে। মুমতাজ, আমি অনেক খুশি হয়েছি তার তেলাওয়াত শুনে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাকে এই প্রোগ্রামে যেন সে প্রথম হতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ তানভীর হাসান পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফফাত তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বার্তা দিয়েছেন। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের আহ্বানে সাড়া দিয়েছেন, যেটা কোরআনের মধ্যে তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2 নম্বর বার্তা হচ্ছে আল্লাহ সৎকর্ম পরায়ণশীল বান্দা বান্দীদেরকে পুরস্কৃত করেন। 3 নম্বর বার্তা হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করা, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন মূর্তি পূজার প্রতি আহ্বান জানানো হয়েছিল তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন। 4 নম্বর হচ্ছে সত্য প্রচারকারী যারা, তাদের সাথে যখন খোদাদ্রোহীরা যুক্তিতে হেরে যায় তখন সত্য প্রচারকারীদের উপরে নির্যাতনের স্টিম রোলার নেমে আসে, যেমনটি হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। 5 নম্বর হচ্ছে আল্লাহ খোদাদ্রোহীদের চক্রান্ত ব্যর্থ করে দেন। ওরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু পারেনি, আল্লাহই তাকে উদ্ধার করেছেন। আল্লাহ আমাদেরকে কোরআনের শিক্ষায় জীবনে বাস্তবায়ন করে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। তোমাকে সামনে রেখে ভাইয়া দর্শকদেরকে একটা কথা বলতে চাই, তাহলে যে কোরআনিক হিলিং, আমাদের অনেকের প্রবলেম, কষ্ট সন্তানদের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার ছেড়েছেন মূর্তি পূজার কারণে, তিনি তাওহীদের জন্য যুদ্ধ করেছেন, আর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সন্তান প্রদান করলেন যার ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা কোথাও হালিম, কোথাও আলিম বলেছেন, জ্ঞানী, প্রজ্ঞাবান, এবং অন দ্য আদার হ্যান্ড তিনি ছিলেন খুবই ধৈর্যশীল। আমাদের সন্তানদের ব্যাপারে কত অভিযোগ, কিন্তু আল্লাহর কাছে কি আমাদের কথাগুলো আমরা উপস্থাপন করি কিনা সেটি বড় প্রশ্ন। যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহর কাছে আমার কষ্টের কথাগুলো আমি বললাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম সন্তান প্রদান করবেন। তোমাকে অনেক মোবারকবাদ ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী কুমিল্লা থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাসউদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসউদুর রহমান, মাসউদ মানে কি জানেন আপনি? সৌভাগ্যবান, তাই না? আল্লাহর পক্ষ থেকে যিনি সৌভাগ্যবান। তো আপনি তো কোরআন হিফজ করে এমনি সৌভাগ্যবান হয়েছেন, আজকে আমাদেরকে একটু সুন্দর তেলাওয়াত শুনে সৌভাগ্যবান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। الله 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 الله. اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الذين كفروا لهم عذاب
شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير حسبك صدق الله العظيم الله الله ভাইয়া, একটি দুর্বল বর্ণনা আছে উনজিলাল কোরআন মা আল বুকাই ফাইদা কুরিয়াল কোরআনু ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ। কোরআন আসলে কান্নার সাথে নাজিল হয়েছে। যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কাঁদো, কাঁদতে না পারলে কান্নার ভান করো। কিন্তু ব্যাপারটা তোমার জন্য একটু ভিন্ন। যখন তুমি তেলাওয়াত করছিলে মনে হচ্ছিল যেন ভেতর থেকে আল্লাহর কিতাবের প্রতি শ্রদ্ধায় ভালোবাসায় কান্না বের হয়ে আসছে। এটি তোমার তেলাওয়াতের সৌন্দর্য, তার সাথে সাথে অনেক বড় কথা হলো এটা আল্লাহ তাআলার বাণী। আমরা একটু বিচারিক প্যানেলের কাছ থেকে মন্তব্য শুনব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট মানুষ গুণাগুলো যে করে হৃদয়ে স্পর্শ করে, কি মধুর কণ্ঠে কি সুন্দরভাবে তেলাওয়াত করেছে। বিশুদ্ধতা এবং সুরের নহর, কি এক মধুরতা তার তেলাওয়াতের মধ্যে, আমিও আপনার মতো ভাষায় বোঝাতে পারছি না। কোরআন তেলাওয়াত করলে এমনভাবেই করা উচিত যে তেলাওয়া আত্মায় স্পর্শ করে। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। আমরা একটু যাচ্ছি। অসাধারণ তেলাওয়াত করেছে সে, এবং এটি তার নিজস্ব সুর বলে বোঝা গিয়েছে। বিশেষ করে তার
মধ্যে মুনফাসিলগুলো সে একটা কারুকার্যময় একটা করে নিয়েছে আল্লাহ। অসাধারণ একটা। তো আমি তাকে মানে অভিনন্দন জানানোর পাশাপাশি বলবো যে সামনে যেন কোনো বিপদ না হয়, খুব সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আরো ভালো করার সুযোগ আল্লাহ দান। আমিন। মোহতারাম শফিকুল ইসলাম। অসাধারণ তেলাওয়াত ছিল, অনেক আবেগ ছিল তার তেলাওয়াতে। ইফতারের পূর্ব মুহূর্তে দর্শকগণ যারা এই তেলাওয়াত শুনছেন, আমার বিশ্বাস যে অনেকেরই চোখের পানি এসেছে। তার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন তাকে বাংলাদেশ সীমানা ছেড়ে যেন বিশ্বের দরবারে সে প্রথম হতে পারে, সে দোয়া কামনা করছি তার জন্য। আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আল্লাহ আমিন। আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনবো মোহতারাম। হাফেজ মাসউদুর রহমান পবিত্র কুরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরা ফাতিরের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য অনেকগুলো মেসেজ রয়েছে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তার প্রতিশ্রুতি সত্য, সুতরাং তিনি যে জান্নাত জাহান্নাম তিনি মোমেনদেরকে পুরস্কৃত করবেন, কাফেরদের শাস্তি দেবেন, এ ব্যাপারে কিন্তু আমাদের খুবই কেয়ারফুল থাকা চাই। আল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ জানিয়ে দিয়েছেন, শয়তান আমাদের শত্রু। শয়তানকে যেন আমরা কখনোই বন্ধু না ভাবি, সে যতই নেক সূরাতে ধোঁকা দিক, আমরা যেন শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করি। আল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আজকের যুগে আমরা অনেকভাবে সম্মান খুঁজি, কেউ ভাইরাল হয়ে, কেউ ভিন্ন কোনো পন্থা অবলম্বন করি, কিন্তু বিশ্বাসী মাত্রই আমাদের উচিত এমন কাজ করা যে কাজের মধ্যে আল্লাহ পাক আমাদের সম্মান নিহিত রেখেছেন। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কিন্তু সেটা বলে দিয়েছেন যে আল্লাহর কাছে পবিত্র কাজ, পবিত্র বাক্য এগুলোই পৌঁছায়, আর এগুলোর মাধ্যমেই তিনি বান্দার সম্মানকে বৃদ্ধি করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কাছে সারেন্ডার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দর্শকদেরকে একটা কথা একটু বলতে চাই, তা হলো আমরা তো অনেকেই গুনগুন করে গান গাই, কেন আল্লাহর কিতাব কি গুনগুন করে পড়া যায় না? একটু গুনগুন করে পড়ুন না, দেখুন না অন্তর কীভাবে পরিশুদ্ধ হয়, দেখুন না কীভাবে কষ্টগুলো দূর হয়ে যায়, দেখুন না কীভাবে প্রশান্তি নাজিল হয়, দেখুন না কীভাবে বারাকা দিয়ে পূর্ণ হয়ে যায় চারিদিক, দেখুন না কীভাবে চারিদিকে সব কিছুর সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেক অনেক ভালো হবে। সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি এবং সুন্দর তেলাওয়াতগুলো শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। তোমার জন্য অনেক অনেক মোবারক ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের এই পর্বের জন্য নির্ধারিত দুজন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। আমাদের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক, পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি, আর প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মনট্রিমস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আর আমাদের প্রতিযোগিতার কো স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডমার্ক বিস্কুট, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এবং প্রথম 3 জন প্রতিযোগী সহ প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর উস্তাদকে ওমরা করার সুযোগ করে দেবে আল সুন্নাহ ট্রাভেলস। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ। বাকি তেলাওয়াত নিয়ে থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন পবিত্র কোরআন আলো, আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। যারা এইমাত্র আমাদের সাথে টিউন ইন করলেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ছায়া রাখুন, কোরআনে বারাকা দিয়ে পূর্ণ করে দিন। এবারের প্রতিযোগী যাকে ডেকে নিচ্ছি, তিনি গাজীপুরের প্রতিযোগী, গাজীপুরের রহমানিয়া ইনস্টিটিউটের ছাত্র হাফেজ মোহাম্মদ আনাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আনাস আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, কিন্তু আপনার তেলাওয়াত শুনে আরো ভালো থাকতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ 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 আল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করব সেখান থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال سننظر أصدقت أم كنت من الكاذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سننظر أصدقت أم كنت من الكاذبين.
كتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين حسبك
صدق الله مولانا العظيم الله الله আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মানে বর্ণনাতীত, বলার কোনো ভাষা নাই। শেখ, আপনার মন্তব্য শুনবো। আমি তার পড়ার ব্যাপারে শুধু এতটুকু মন্তব্য করব, যেহেতু আরবি বুঝে না, সেজন্য ওয়াকফে একতাদের মধ্যে একটু মানে আরও সতর্ক থাকতে হবে। আর যে কথাটি বলবো সেই কথাটি হলো যে কোরআন এমন সুরে তেলাওয়াত করতেছে অথচ সে আরবি বুঝে না, আল্লাহ, কিন্তু যেন আরবি বুঝে বুঝে তেলাওয়াত করতেছে সেই রকম একটা ভাব তার মধ্যে পাওয়া গেছে। কোরআন যখন তাজবিদ সহকারে সিফাত আদায় করে পড়ে, তখন এমন একটা ভাব কোরআনের মধ্যে সৃষ্টি হয়ে যায় যেন সে বুঝে বুঝে পড়তেছে। সুবহানাল্লাহ। তো এটা হলো আসল কথা। আল্লাহ পাক তাকে এই কোরআনের হাফেজের সাথে সাথে কোরআনের খাদেম হওয়ার জন্য এবং বড় আলেম হওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, চমৎকার, এগিয়ে যাও। আল্লাহ কবুল করে নিন। আমরা আসছি সম্মানিত মুফাসসিরের কাছে সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। হাফেজ মোহাম্মদ আনাস মহাগ্রন্থ কোরআনুল কারীমের 27 নং সূরা সূরাতুন নামলের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে হুদহুদ পাখিকে পরীক্ষা করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। চিঠি লেখার নিয়ম কানুন, কিভাবে চিঠি লিখতে হবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখেছেন সেটা তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় কাজে পরামর্শের ভিত্তিতে পরিচালনা করার বিষয়টি উঠে এসেছে। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি পেলেন, তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারতেন, এই ক্ষমতা তার ছিল, কিন্তু তিনি তা করেননি। তিনি তার গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদ তাদের সাথে পরামর্শ করেছেন। এবং রাষ্ট্রপ্রধানের যে বিচক্ষণ হতে হয় তারও একটা বার্তা রয়েছে। বিলকিস তিনিও কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করে দেখেছেন যে আসলে তিনি রাজা বাদশাহ নাকি নবী। সর্বশেষ যে বার্তাটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। কিভাবে সেই ইয়ামান থেকে মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসন সিরিয়ায় আনা হয়েছে তার একটা বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। তুমি আমাদেরকে কোরআনের জগতে আবার ফিরে নিয়েছো। তুমি আমাদেরকে বুঝিয়ে দিয়েছো যে আমাদের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত শোনা দরকার। বারাকাল্লাহ ফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা ডেকে নিচ্ছি এবার আমাদের প্রিয় প্রতিযোগী নারায়ণগঞ্জের মার্কাজুল মাদিনায়ের ছাত্র হাফেজ আহমদ শেখকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ, কোরআনে তো আহমদ শব্দ আছে, তাই না? জি। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কার নামে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না? জি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছিলেন যে আমি সুসংবাদদাতা রূপে এসেছি। আল্লাহ রাসূলের নামে তোমার নাম, রাসূল ইসলামের উপর যে কিতাব নাজিল হয়েছে তার তুমি হাফেজ। তোমার কাছে একটু এক্সট্রা তো আমরা পাইতেই পারি, তাই না? জি। ইনশাআল্লাহ মুওয়াফাক, ইনশাআল্লাহ মুওয়াফাক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون. إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين. كانوا قليلا من الليل ما يهجعون
وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, তুমি একটু টেনশনে ছিলে, তুমি তো তোমার নিজকে কন্ট্রোল করেছো মাশাআল্লাহ। স্ট্রেস ম্যানেজমেন্ট, কোরআন মানুষকে ঠিক এভাবেই নিজকে ম্যানেজ করতে শেখায়। আমরা একটু আমাদের বিচারক প্যানেলের কাছ থেকে মন্তব্য শুনবো। সুন্দর তেলাওয়াত করেছে, যথেষ্ট মুসাব্বাপূর্ণ আয়াতগুলো সে অতিক্রম করে গিয়েছে। তবে তার গলাতে কিছু একটা সমস্যা বয়সজনিত কারণে হতে পারে, যে কারণে লয়টা বা তার তিলটা একটু ব্যত্যয় ঘটেছে। আমি একটা ছোট্ট পরামর্শ দিব, জান্নাতি আয়ুন, এই গণনাটি আরেকটু ভালো করে করতে হবে। দেখা যাক কি হয়। বারাকাল্লাহ ফিক। তেলাওয়াত অনেক ভালো ছিল। আহমদ শেখ বরাবরের মতো আজকেও ভালো তেলাওয়াত করেছে এবং সবাই গত 2 পর্বে যা করেছে তার চেয়ে আজকে অনেক ভালো করতেছে। দিন দিন তাদের প্রতিভাকে তারা বিকশিত করতেছে। আমরা এটাই চাই যে তোমরা দিন দিন ভালো করো এবং দেখিয়ে দাও যে তোমরা আরো ভালো করবে।
আমরা তোমাদের সেই ভালোটা দেখার জন্য অপেক্ষা করছি। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আসবো এবার আমাদের অতিথি শফিকুল ইসলাম আপনার মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আহসানতা। অনেক চমৎকার তেলাওয়াত সে করেছে। আমার কাছে মনে হচ্ছে শেখ আসলে আজকের বিচারকদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে যে Exact. আমরা যে 3 জন প্রতিযোগিতা শুনলাম, 4 জন, জি, এই 4 জনের তেলাওয়াতে আমার কাছে মনে হচ্ছে যে কে যে ফার্স্ট হবে এটা বলা মুশকিল আসলে। আল্লাহু আকবার। এত চমৎকার তেলাওয়াত সে করেছে, মাশাআল্লাহ। দোয়া বারাকাল্লাহ। করি আল্লাহ তোমাকে যেন অনেক বড় করে। আল্লাহুম্মা আমিন। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ আহমদ শেখ পবিত্র কোরআনুল করিমের 51 নম্বর সূরা সূরা আয-যারিয়াতের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে কাফেরদের যে বৈশিষ্ট্য, নেচার, তারা পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন সত্যের দাওয়াত তাদেরকে দিতেন, তারা ঠাট্টা করত, কই আপনি যে আযাবের ভয় আমাদেরকে দেখাচ্ছেন, নিয়ে আসুন না, ঠাট্টা বিদ্রুপ করতো। কিয়ামতের দিবসে তাদেরকে বলা হবে, আজকে আস্বাদন করো সেই আযাব, সেই শাস্তির যেটা নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে। এরপরে মুত্তাকি বান্দাবান্দীদের পরিচয় তুলে ধরা হয়েছে। তারা রাতের বেলায় অল্প ঘুমায়, শেষ রজনীতে উঠে রবের সকাশে প্রার্থনা করে, তারা তাদের সম্পদ থেকে সাদাকা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা মেহমান এর আকৃতি ধারণ করে এসেছিলেন, তার বয়ান এসছে। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসন্তান লাভ করার সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, তার বয়ান এসছে। জাযাকুমুল্লাহ খায়ের, অনেক অনেক ধন্যবাদ। এগেইন এটা অত্যন্ত চমৎকার ছিল আজকে তেলাওয়াত। বারাকাল্লাহ ফিক ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী তেলাওয়াত শোনার মাধ্যমে আমরা 4 জনের তেলাওয়াত শোনা শেষ করলাম। একজনের তেলাওয়াত শোনা বাকি রইল। তার আগে এই চমৎকার আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যে সকল প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, কারণ আপনারা অব্যাহতভাবে গত 18 বছর আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন যেন আমরা এই জাতীয় প্রোগ্রাম আরও বেশি আয়োজন করি এবং প্রতি বছর যেন এটা আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে প্রচারিত হয়। আর আমরা স্মরণ করে দিচ্ছি, প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, আর পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড এবং সকল প্রতিযোগীর অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর কো স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডমার্ক বিস্কুট, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, লিঙ্ক 3 টেকনোলজিস এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী সহ প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে। আজকের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে আসবো, কিন্তু মনে রাখবেন আজকের এই পর্ব থেকে কিন্তু একজন বাদ যাবে। কে বাদ যাবে আমরা জানি না, তা জানতে হলে থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আজকের সর্বশেষ প্রতিযোগী এবার ডেকে নিচ্ছি চাপাই নবাবগঞ্জের প্রতিযোগী, রাজশাহীর মাদ্রাসাতুত তাহফিজের ছাত্র হাফেজ আবু সাদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাদ, সৌভাগ্যের পিতা, তাই না নামের অর্থ? কোরআন যে পায় সে তো সৌভাগ্যের পিতাই হবে ইনশাআল্লাহ। তো তোমার আজকে তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হতে চাই ইনশাআল্লাহ। আলা বারাকাতিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا أيوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. اركض برجلك هذا مغتسل
بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار هذا ذكر وإن للمتقين لحسن مآب جنات عدن مفتحة لهم الأبواب متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب هذا ما توعدون ليوم الحساب আবার বলো متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب إن هذا لرزقنا ما আবার বলো বাবা متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوا
حميم وغساق وآخر من شكله أزواج হাসবুক। صدق الله العظيم আবু সাদ ভাইয়া, তুমি আমাদেরকে দেখালে স্টামিনা কাকে বলে, স্ট্রেস কীভাবে ম্যানেজ করতে হয়, মুতাশাবিহাতের আয়াতগুলোকে কীভাবে ম্যানেজ করে পড়তে হয়, এবং যে কোনো সময় যদি কোনো ধাক্কা লাগে তাহলে সেখান থেকে আবার কীভাবে দাঁড়িয়ে আরও শক্তভাবে নিজকে দাঁড়া করাতে হয়, সেটি তুমি আমাদেরকে তোমার তেলাওয়াতের মাধ্যমে আজকে দেখিয়ে দিলে। নাজির মাহমুদ ভাই, আমার মনে হচ্ছে যখন আপনি তাকে বললেন আবার পড়ো, কারণ একবার একটা লাইন আবার দুটো লাইন রেখে সে গিয়েছিল, কিন্তু তারপরে তেলাওয়াত তো তার আগের চেয়ে অনেক ভালো হয়েছে। হ্যাঁ মুক্তার, আপনি ঠিকই বলেছেন। সে কিন্তু তার পড়ার গতিকে মানে নষ্ট করেনি। সে হুঁচট খাওয়ার পরেও তার পড়ার গতি ঠিক ছিল, এটা একটা বড় বিষয়। পড়া সুন্দর করেছ, তবে কিছু কিছু জায়গা তোমাকে আর একটু সাবধান হতে হবে। যেমন মধ্যে আরজিলে সুকুন, যেটা কোনো কোনো জায়গায় অতিরিক্ত হয়েছে, এরকম যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখবে। আমরা আমাদের পড়ার সৌন্দর্যের জন্য অনেক সময় বেশি করতে চাই। এছাড়া ওভারঅল ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সামনে এগিয়ে যাও, দেখা যাক কি হয়। বারাকাল্লাহ ফিক। তিলাও আতিরা মুহকামা মুতকানা ওয়া রাইআ ওয়া জামিলা। তার তেলাওয়াতের সাথে সব বিশেষণ যুক্ত করলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি যে জিনিসটা খেয়াল করছি, আপনারা যখন কেউ হোঁচট খায় তখন তার সাহস কমে যায়। জি, কিন্তু ওর ভিন্ন হয়েছে। এটার একটা ব্যতিক্রম দেখলাম তার মধ্যে। একেবারে আর একটা ব্যতিক্রম সেটা হলো কি জানেন, আমরা যখন কোনো পৃষ্ঠা মুখস্থ করি, মাঝখান থেকে একটা লাইন যখন ছুটে যায়, তখন আমরা একটা পৃষ্ঠার একটা ছবি কল্পনা করি। জি। আচ্ছা, এই কি এরকম কোনো ছবি কল্পনা করতে পারে? না, তার চোখে তো কিছুই নাই আসলে। এরপরও সে কিভাবে আবার আল্লাহু করবেন না? আকবার। এটা শুধু আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। না, আল্লাহ পাক তাকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। আমরা একটু মোহতারাম শফিকুল ইসলাম আপনার মন্তব্য শুনে শেষ করব। জি শেখ, আমি আসলে আমার বলার ভাষা নেই। একজন অন্ধ হাফেজ এত সুন্দর করে সে তেলাওয়াত করলো। আসলে আজকে আমরা চোখ থেকে অন্ধ, ঠিক, কিন্তু সে চোখ নেই, কিন্তু তারপরও তার ধারাবাহিকতা, তেলাওয়াতের যে মাধুর্যতা অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ। আমার আসলে আজকে তার তেলাওয়াত শুনে আমার কাছে আমি অত্যন্ত বিমোহিত। জি। আর আজকের এই পর্বে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি গর্ববোধ করছি এবং আল্লাহ শুকরিয়া আদায় করছি। আজকে প্রত্যেকের তেলাওয়াত ছিল অসাধারণ, অসাধারণ। এবং আমি আসুন্নাহ ট্রাভেলসের পক্ষ থেকে আজকের প্রত্যেক তেলাওয়াতকারীর জন্য আমি একটা সম্মানী দিতে চাচ্ছি, সেটা 20,000 টাকা তাদের সকলের জন্য হাদিয়া আজকের। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অনেক বারাকা দান করুন। আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনব। হাফেজ আবু সাদ পবিত্র কোরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরা সাদের তেলাওয়াত করেছে। তাফসীর করার পূর্বে আমি মুহিবুল্লাহ বাকি ভাইয়ের কথার রেশ টেনে একটু বলতে চাই। বাকি ভাই বললেন যে আমরা তো ছবি কল্পনা করতে পারি, সে কি আসলে কল্পনা করতে পারে? আসলে আমি বিশ্বাস করি যে তার বাহ্যিক চোখ অন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের চক্ষু খুলে দিয়েছেন। তা তো বটে। নিঃসন্দেহে সে হৃদয়ের চোখ দিয়ে হয়তো সেটা কল্পনার জগতে হারিয়ে যেতে পারে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো মেসেজ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য মেসেজগুলি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আহ্বানে সাড়া দেন, যেমনটি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে সাড়া দিয়েছেন। আল্লাহ বান্দাকে পরীক্ষা করার পরে তিনি পুরস্কৃত করেন যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক অনেক পুরস্কার দিয়ে ভূষিত করেছেন, ধন্য করেছেন। এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে আমাদের জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষায় যদি আমরা ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ তার বান্দাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য সহজ পন্থা বাতলিয়ে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেছিলেন, সেই কসম থেকে কিভাবে বের হতে পারেন আল্লাহ তার জন্য সহজ একটি পন্থা বাতলিয়ে দিয়েছেন। এরপরে জান্নাত এবং জাহান্নামের বয়ান দিয়ে তার তেলাওয়াত শেষ হয়েছে। বারাকাল্লাহ ফিক। অনেক ধন্যবাদ ভাইয়া তোমার জন্যে। আমরা ফলাফল ঘোষণা করব, তুমি এখানেই থাকো। আমাদের প্রিয় প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে রেখে নিচ্ছে এবং এর মধ্যে ওস্তাদদেরকে বলবো, সম্মানিত বিচারক মণ্ডলী, তারা ফলাফল তৈরি করুন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ আজকে অত্যন্ত কঠিন এই ফলাফল তৈরি করার সেগমেন্টটি আল্লাহ তাআলা যেন তাদেরকে সর্বোত্তম এবং না ইনসাফ ভিত্তিক ফলাফল তৈরির তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। দর্শক, আমাদের হাতে ফলাফল চলে এসেছে। প্রতিযোগীরা স্টেজে আছেন। খুবই কঠিন মুহূর্ত, আপনি জানেন।
একজন প্রতিযোগী বিদায় নেবে, বিদায় দেয়া খুবই কঠিন। আপনারা কাঁদবেন, আবেগ আপ্লুত হবেন, আমাদের অবস্থা তাই। প্রতিযোগীদেরকে বিদায় জানানো এটি খুবই কঠিন, কিন্তু আমাদের প্রতিযোগিতার ফরম্যাট একজন না একজনকে বিদায় নিতেই হবে। বিদায় কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং তারা অত্যন্ত শক্তিমান হাফেজ। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কিতাবকে তারা তাদের বুকে ধারণ করছে। এর চেয়ে বড় সম্মান বা মর্যাদা কি? আজকে যাকে বিদায় জানাচ্ছি, আমাদের বিচারকগণ তাকে দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 8.9, নাজির মাহমুদ 9.1, আতাউল্লাহ মামুন 9 এবং ওয়ালিউর রহমান খান দিয়েছেন 8.7। মনটা বেশি খারাপ, তাই না? হ্যাঁ, নিঃশ্বাসটা একটু ভারী হয়ে গেছে। তোমার জন্য অনেক দোয়া রইল। আমরা প্রিয় দর্শক আজকে এই পর্ব থেকে বিদায় দিচ্ছি। আহমদ শেখ নারায়ণগঞ্জের মার্কাজুল মাদিনার ছাত্র। আর পরবর্তী রাউন্ডে যাচ্ছে আবু সাদ পেয়েছে 35.7 আর আহমদ শেখ পেয়েছে 36.5। আবু সাদ, আলহামদুলিল্লাহ, সকল অবস্থায় আল্লাহর জন্য প্রশংসা, তাই না? ফাইলিল্লাহিল হামদু ফিল উলা ওয়াল আখিরা। সকল অবস্থায় প্রশংসা কার? আল্লাহর। তুমি অসাধারণ তেলাওয়াত করেছো, আমরা তোমাকে মিস করবো সত্যিকার অর্থেই, কিন্তু আজকে একটু মিস্টেক হয়ে গেছে, তাই না ভাইয়া? তুমি কিন্তু এরপরে কথা দাও যে এরপরে যখন এই স্টেজে তুমি আসলে তুমি ফার্স্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মন খারাপ ছিল, এবার মন ভালো হয়ে গেছে? হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা আসলে বিদায় জানাচ্ছি আবু সাদকে। আর প্রিয় দর্শক, নিশ্চয়ই আবু সাদের জন্য রয়েছে অর্থ পুরস্কার, গিফট হ্যাম্পার। আপনারা নিশ্চয়ই জানতে চান আজকের এই পর্বে কে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে যিনি, তাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ দিয়েছেন 9.5, মহিবুল্লাহিল বাকি 9.2, আতাউল্লাহ মামুন 9.3 এবং ওয়ালিউর রহমান 9.5, 37.5, 40-এর মধ্যে 37.5। তিনি কে হতে পারেন? তিনি মাসুদুর রহমান। মাসুদুর রহমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাসুদুর রহমান আজকের এই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। এবং গ্রেট ওয়াল সিরামিক্স ইউর টাইলস এক্সপার্ট। এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ আগামী কাল দেখা হবে তৃতীয় রাউন্ডের তৃতীয় গ্রুপ নিয়ে। সবাইকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।